আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আশা করি সবাই ভালো আছেন। তো অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশেই থাকবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তো আজকে প্রথমেই শুরু করি ইউটিউবের নোংরা কাপড় মানে বাপ্পি আর তিশাকে নিয়ে। বাপ্পি কালকে গতকালের ভিডিওটাতে বেশ কিছু লেকচার মেরে গেল দর্শকদেরকে। তার মধ্যে কেন হঠাৎ করে জমি জমা নিয়ে মারামারি নিয়ে গল্প করলো দর্শক, এটা একটুখানি আপনাদের সাথে আমি শেয়ার করব। আর সে বলল যে তাকে ভালোবাসলে তার বউকেও ভালোবাসতে হবে, মানে একটা কিনলে আরেকটা ফ্রি, একজনকে ভালোবাসলে আরেকজনকে ফ্রি ভালোবাসা দিতে হবে। এটা তো হতে পারে না, তাই না? আর আমার কাছে খুব অবাক লাগে কোন সব মানুষের বাপ্পিকে পছন্দ। বাপ্পির কি আছে যেটা দেখে পছন্দ? যেই ছেলে কিনা মা তাকে কিভাবে করে আগলে রেখেছিল, তাকে বাজারেও যেতে দিত না। এই তিশাই কিন্তু বলেছিল যে একটা ছেলে বলে মা কখনো তার ছেলেকে বাজার করতে দেয় না। আবার সেই মা যখন মারা গেল তখন এই তিশার মুখ থেকেই বের হইলো আপনি বাজারে যান না, আপনি বাজারে যান না, আপনি বাজারে যান না, সেই জন্য তার রাগ। তাহলে চিন্তা করে দেখে, যখন শাশুড়ি বাজার করছে তখন তার মানে টোনটা ছিল এরকম যে শাশুড়ি ভালোবাসে ছেলেকে, তাই ছেলেকে বাজার করতে দেয় না। শাশুড়ি মারা যাওয়ার পরে সেই টোনটা চেঞ্জ হয়ে গেলে কি হলো, তার স্বামীর প্রতি তার অনেক রাগ, তার স্বামী কেন বাজারে যায় না। মানে একটা মানুষের দুইটা রূপ। আর এই যে বাপ্পি এসে যে খুব ঝাড়লো যে আপনারা খুব সুন্দর কমেন্ট করেন, আপনারা বলছেন আমার সমস্ত কাজ আপনাদের ভালো লাগে, কিন্তু লাস্টে এসে বলছেন যে আপনার ভাবিকে পছন্দ। এখন ভাবিকে পছন্দ না তো ভাবিকে পছন্দ না, ভাবিকে কি এখন জোর করে বলবে যে না আপনাকে পছন্দ, আপনার ভাবি আপনার বউকেও পছন্দ? তার বউ মানুষ তার বউকে কেন পছন্দ করেন? এটার জন্য তো আমি বলবো বাপ্পি নিজে দায়ী। হ্যাঁ, বাপ্পি নিজে দায়ী। কারণ একটা মহিলা যার কোনো গুণ নাই তাকে কি কারণে মানুষ ভালোবাসবে বলেন তো? যার কোনো কথার সিরি নাই, যে যার মধ্যে কোনো বিন্দুমাত্র কোনো ব্যক্তিত্ব নাই, হ্যাঁ, যে কিনা টোটালি নির্লজ্জ। শিক্ষা মানুষ, অনেক মানুষ আছে দেখবেন যে আমরা আশেপাশে ঘুরলে দেখবেন অনেক মানুষ আছে পড়াশোনা করেন। আমাদের যুগের চিন্তা করেন, অনেকের দাদা দাদি কিন্তু পড়াশোনাও করতে পারে নাই, কিন্তু তাদের সাথে কথা বলে দেখবেন তাদের কাছ থেকে আপনি যা শিখবেন অনেক শিক্ষিত লোকরাও আপনাকে সেই শিক্ষা দিতে পারবে না। তো বাপ্পি হঠাৎ করে জমি জমা নিয়ে আসলে এই যে কথা বললো, জমি জমা নিয়ে মারামারি হয়েছে, আসলে একটুখানি ছাড় দিলে, একটুখানি স্যাক্রিফাইস করলেই সব হয়ে যায়, এটা আসলে কাকে শোনালো? অবশ্যই আমাদেরকে শোনাতে আসে নাই, আমাদের সাথে জমি জমার কোনো সম্পর্কও নাই তার। কথাটা কাকে শুনলো ইনডাইরেক্টলি? কারণ সে জানে তার বোন ওত পেতে বসে থাকে তাদের ভিডিও দেখার জন্য। বাপ্পি আর তিশা হয়তো বা তার ননদের ভিডিও দেখে না, কিন্তু এই মানে কি বলে এটাকে, নিশি কিন্তু ওত পেতে বসে থাকে তার ভাই তার ভাবি কি কার্যকলাপ করতেছে। সো এটা আসলে ইনডাইরেক্টলি নিশিকেই শোনাইছে। জায়গা জমিনের ব্যাপারে অবশ্যই বাপ্পি, এখানে অবশ্যই বাপ্পি কোন রকমের ঝামেলা তো করবেই। বুঝতে পারতেছেন না, কেউ যখন পুরা রাজত্ব পেয়ে যায় সে রাজত্ব থেকে কি কেউ মানে ভাগ দিতে চায়? সহজে দিতে চায় না। সো যাই হোক, সেটা আসবে, সেটা আমরা দেখব। তো জমি জমা নিয়ে মেইন বাণীটা সে আসলে তার বোন নিশির উদ্দেশ্যেই বলছে। আর ওই যে তার বউকে ভালোবাসে না, কারণ তার বউ তার কমেন্টগুলো কিন্তু পড়ে। এখন যখন কেউ তার হাজবেন্ডকে বলতেছে খুব ভালোবাসে, তখন তো তিশা আর সেটা পছন্দ হবে না। সেটার জন্য নিশ্চয়ই তিশা বাপ্পিকে মারধর করছে যে তোরে যদি ভালোবাসি বলে, আমার যদি না বলে তাহলে কিন্তু তুই খাবি ডুহা। তো সেই জন্যই বেচারা বাপ্পি মারধর খেয়ে শেষ পর্যন্ত দর্শককে এটাই মানে করতে আসছে, ভিক্ষার থলি নিয়ে আসছে যে প্লিজ আপনারা আমাকেও ভালোবাসেন, সাথে ফ্রিতে আমার বউকেও ভালোবাসা দিন, কারণ না হয় আমাকে কিন্তু মার খাইতে হবে। যাই হোক, এবার আসি আজকে তিশার ভিডিও দেখলাম। ও মাই গড, সে এত ভয় পাচ্ছে। যেই মহিলা কিনা অজপাড়াগায়, গ্রামের একদম অজপাড়াগায়, দেখছেন তো তিশাদের বাড়িটা কোথায়, এবং সেখানে তিশারা বাথরুমে যাইতে হইতো তাদের টিনের ঘর ফালাইয়া অনেক দূরে, বাড়িতে কিন্তু কোনো বাথরুম ছিল না, বাইরে। সেই মহিলা নিচতলায় তার শাশুড়ির ঘরে যাবে, এই জন্য সে 3-4 জনকে ডেকে নিয়ে আসছে।
কারণ তার যেই মহিলা তার বাসায় আগে ভাবি ছিল তাকে ছাড়াই দিছে। কেন তাকে ছাড়াই দিছে? কারণ পারুল খালার উপরে সমস্ত কাজের দায়িত্বগুলো দিবে। পারুল খালা ফ্রিতে ঘুরে ঘুরে বেড়াবে, এটা তো তিশা আর বাপ্পি কখনো মেনে নিবে না, কারণ ওরা তো পয়সা কাউন্টিং করে। তো সেই জন্য যেটা হয়েছে যে আপনার ওই ছাড়াই দিছে, পারুল খালা গেছে ইয়েতে, তো এখন তার কাম কাজগুলি কে করবে? সেই জন্য এই 3 যাকে নিয়ে আসছে যে তাকে কাজকর্মে হেল্প করতে। সবচেয়ে বড় কথা, সে ভয়ে ঢুকতে পারতেছে না, বুঝতে পারছেন? কোথাকার কোন ওজো পাড়াগাঁয়ের এক জঙ্গলি মহিলা এসে শহরের মতো জায়গায় নিজের বাড়ি উপরে নিচে দালান করার মধ্যে সে ঢুকতে পারতেছে না, অথচ নিজের বাপের বাড়িতে গিয়ে কিন্তু মহিলা একা একাই মোটামুটি ঘুরে বেড়ায়। তো এই হচ্ছে গিয়া এই সমস্ত রং ঢঙের পারবে। এই যে মহিলা রং ঢং করে, যেই মহিলা কিনা একা একা একটা রান্না পর্যন্ত করতে পারে না, তাকে কুটা বাসা করে দেওয়ার জন্য সে 3 মহিলাকে হায়ার করে নিয়ে আসছে, তাহলে সেই মহিলাকে মানুষ কি দিয়ে ভালোবাসবে? শুধু তাই না, সে যত ওই যে ফ্রিজ থেকে বের করে করে গন্ধ শুকে শুকে কোনটা ভালো কোনটা খারাপ অনেক পুরাতন জিনিস এদেরকে সব বিলি করে। আর এরা, আমি জানি না এদের কাছে কি কোনো মানে যা যা ঠিক আছে, কিন্তু তার মানে এই না যে ওদেরকে যে ব্যবহার করতেছে তিশা, এটা কি ওরা বুঝতেছে না? শুধুমাত্র ইউটিউবের চ্যানেল খুলে দিচ্ছে বলে ওদেরকে এইসব মেনে নিতে হবে? ওদেরকে লোকজন যা তা কাজের বউ এটা সেটা বলে, ওদের কি কোনো মান সম্মান নাই? আমি আসলে এটাই বুঝতে পারতেছি না। হ্যাঁ, তার মধ্যে একজন ভাবি মানে আর একজন যা মানে পাখির মা কিন্তু সুন্দর করে বলে ফেলছে যে তিশা মুখ দিয়েই অনেক বেশি, মানে আছে না যে মুখে মধু অন্তরে বিষ, তিশার হচ্ছে তাই, মুখ দিয়েই মধু ছড়ায়। এই মধুগুলো কখন ছড়ায়? ক্যামেরার সামনে আসলে, দর্শকদেরকে দেখানোর জন্য। যার কারণে লোকজন ওর আসল রূপ বুঝে গেছে, সে কারণে লোকজন ওকে খুব একটা পছন্দ করে না। কেন পছন্দ করবে? একটা মহিলার মধ্যে কি আছে? আপনি যদি তার যদি সাদা চামড়া নিয়ে সে মানে ইয়ে করে, অহংকার করে, চেহারাটা একটু ভালো করে দেখেন ক্যামেরার সামনে আসলে, ডাইনির মতো লাগে। ঠিক আছে, সাদা চামড়া নিয়ে সে হয়তো ব্যবসা করতে যায়, আরে আমি তো অনেক সাদা চামড়া, আমি তো অনেক সুন্দরী। কিসের সুন্দরী? তোর না আছে শিক্ষার জোর, না আছে তোর কোনো গুণ। একটা রান্না করার জন্য তোকে বাড়ির সমস্ত মানুষকে ডেকে আনতে হয় একটা দিন, এবং চিন্তা করে দেখ সমস্ত কাটা বাছা কুটাকুটি সে কিন্তু নিচে যায় ময়লা টয়লা পরিষ্কার মানে করে আসছে ময়লা, উপরে এসে সে রান্না করছে সুন্দরভাবে। মানে কতটা স্বার্থপর একটা মহিলা হতে পারে সেটা ইতিশাকে না দেখলে বোঝা যেত না। আবার সবচেয়ে হাস্যকর, এই মহিলার পেজ নাকি 1 লাখ ছাড়াই গেছে, আবার সেটা নাকি তার নিজের যোগ্যতা। সে কি যোগ্যতা দেখাইছে ওই পেজের মধ্যে? তার পুরানো ভিডিওগুলি ছাড়ছে, আর কিছু সংখ্যক আমি বলবো যে গ্রামের কিছু জঙ্গলি মহিলা আছে, ওরাও অশিক্ষিত। হ্যাঁ, আমাকে যদি লোকজন গালাগালি করেন, অশিক্ষিত লোকজন এই মহিলাকে ফলো করে। নাহলে এই মহিলার কাছ থেকে শিখার কি আছে যে এই মহিলাকে ফলো করে? আর এই মহিলার পেজ 1 লাখে গিয়ে দাঁড়াইছে, এবং সেখানে সেই মহিলা নিজে ক্রেডিট নিতেছে তার যোগ্যতায় নাকি সে 1 লাখ ফলোয়ার করছে। ঠিক আছে, তো এই হচ্ছে কিছু কিছু মানুষ যাদের কারণে এই ধরনের গণ্ড মূর্খগুলি উপরে উঠতেছে, আর যারা এদেরকে ভিউজ দিয়ে টাকা দিয়ে উপরে উঠাইতেছে তারা কিন্তু নিচেই পড়ে আসছে, তারা কিন্তু উপরে উঠতে পারে নাই। এইবার আসি হচ্ছে শাহিনের বউ শারমিনকে নিয়ে। মরিয়মের মা সাবিনা অলরেডি ক্যামেরার সামনে এসে তাদের কিচ্ছা কাহিনী বলা শুরু করছে, কারণ সাবিনাকে নিশ্চয়ই তার মা ধোলাই দিছে। সাবিনা যেহেতু ভাবির পক্ষ নিছে, এই জন্য ধোলাইটা দিছে ওর মা। ধোলাই দেওয়ার পরে সাবিনার এখন রূপ অন্যরকম হয়ে গেছে, যে তার মাকে এইভাবে কথা বলাটা ঠিক হয় নাই। আর একটা জিনিস খুব ভালো করে আমি আপনাদেরকে বলছি যে এই যে শাহিনের বউ শারমিন, মেয়েটা চেহারাটাকে বোকা বানায় রাখে ঠিকই, কিন্তু সে কিন্তু ধুরন্ধর চালাক। চিন্তা করে দেখেন, কারণ ননদগুলির কাছ থেকে তো শিখছে। আজকে এই মিম, সাবিনা, তিশা, কে শ্বশুরবাড়ির সাথে থাকছে? কেউ থাকছে? সাবিনার শাশুড়ি একা থাকে। সাবিনার দেবরটাকে পর্যন্ত নিয়ে আসছে তার বাসার কাজকর্ম করানোর জন্য, কাজের বিনিময়ে ওই ছেলে 3 বেলা খাবার পায়। তো সাবিনার শাশুড়ি একলা থাকে, সাবিনা তাকে একলা ফেলে রাখছে। একই অবস্থা, তিশা নিচে তার শাশুড়ি থাকতো, তিশা মনে হয় না একবেলা গিয়ে তাকে দেখছে, এবং তার শাশুড়ি লাস্ট মোমেন্টে একা একাই মানে কারো ইয়ে ছাড়াই মারা গেছে, আত্মীয় স্বজনের সাহায্য নিয়ে মারা গেছে, মানে আত্মীয় স্বজন সাথে ছিল আর কি।
একবার চিন্তা করে দেখেন যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এরা থাকলে এরা হয়তো ক্যামেরা নিয়ে দাঁড়ায় যেত, তখন মায়ের মৃত্যু মুহূর্তটাও এরা হয়তো ভিডিও করত। তো সেই জন্য আল্লাহ হয়তো সেটা চায় নাই, যার কারণে এদেরকে দূরে সরাই দিচ্ছে। আর এই শাহিনের বউ শারমিনকে চিন্তা করে দেখেন, সে আমাদের সঙ্গে ক্যামেরায় এসে বারবার সে তার স্বামীকে বেচল। তার স্বামী খারাপ, তার স্বামী নেশাখোর, তার স্বামী আর বহুত খারাপ কিছু, তার স্বামী তাদেরকে দেখেন, অথচ তার স্বামীর সাথে সব ঠিকঠাক। আজকে কিন্তু আজকে সাবিনা বললো না, আমি কিন্তু অনেক আগে থেকেই বলতেছি যে এরা একটা নাটক করতেছে। হ্যাঁ, তো দেখেন স্বামী কিন্তু ঠিকই তার বাসায় আসা যাওয়া করতেছে, তার রুমে বসে খাইতেছে। তাহলে এই মেয়েটা আর কি লজ্জা করলো না? দর্শকের সামনে যে এসে মায়া কান্না কাঁদলো যে তার স্বামী নেশাখোর, হ্যান ত্যান, স্বামীর কাছ থেকে। আসলে এর মেইন উদ্দেশ্য হচ্ছে ওই শ্বশুর বাড়িতে থাকবে না, ওর ননদরা যেরকম আলাদা বাসা নিয়ে সুন্দর পরিবেশে থাকে ও সেভাবেই থাকতে চায়। ওই খুকির মতো না, খুকি যেমন যেখানে আছে শ্বশুর বাড়ি আছে সেখানেই ও গড়ে তুলবে, ও সেখান থেকে কিন্তু আলাদা হয় নাই। কিন্তু এই মেয়ে হচ্ছে ননদদের পায়ের মধ্যে মানে ননদদের পথ প্রদর্শনী, মানে পথ ধরে আগাইতেছে সে, যার কারণে তার মেইন উদ্দেশ্য আসলে তার স্বামী ছিল না। যদি তার মেইন উদ্দেশ্য স্বামী থাকতো তাহলে সে স্বামীর সাথে কি করে তার সম্পর্ক ঠিক আছে, তার শ্বশুর বাড়ির সঙ্গে সে দূরে আসার জন্য সে এত কীর্তি কাহিনী করছে। আর অন্যদিকে কোহিনূর বেগম কতটা চালাক চিন্তা করে দেখেন। কোহিনূর বেগম আজকে তার ছেলের বউয়ের সাথে গাল ফুলায় রাখছে, তার ছেলের সাথে তো সব ঠিকঠাক আছে, আর কেন সে গাল ফুলায় রাখছে? তার তিনটা মেয়ে যে তার বাড়িতে এসে তাদের জামাইদেরকে নিয়ে পড়ে থাকে, এবং তিনটা মেয়ে যে শ্বশুরবাড়ির লোকজনকে দেখে না, শাশুড়িদেরকে খাওয়ায় না, সেটা তার চোখে পড়ে না? আজকে সে যা করবে তাকে তো সেই ফল ভোগ করতে হবে। সে তার মেয়েদেরকে যদি তার অন্যায়গুলোকে প্রশ্রয় দিচ্ছে, তাহলে তার সাথে কি তাই হবে না? তার সাথে তো অবশ্যই হবে। তাহলে সে আজকে কেন এদের মাঝখানে এসে দাঁড়াইছে? হ্যাঁ, আর সাবিনাকে লোকজন কমেন্ট বক্সে ইচ্ছা মতো ধুনছে, কারণ বলছে যে আপনি দুই দিকেই করেন আর কি, মানে দুই দিকেই তাল দেন। একদিকে ভাবিরে বলতেছেন ভাবির সাথে খুব ভালো, আপনি তাকে ভালোবাসেন, আবার অন্যদিকে এখন ক্যামেরা খুলে বসে গেছেন বলার জন্য যে আমার ভাবির কথাটা বলা ঠিক হয় নাই। আচ্ছা, আমার কথা হচ্ছে যে মানে এই যে কোহিনূর বেগমের আর করিম ব্যাপারী, এদেরকে দেখাশোনার দায়িত্ব হচ্ছে তার ছেলের বউয়ের না। যে কথাটা মেয়েটা বলছে শারমিন, যে তার হাজবেন্ডকে তুই তাই করে বলছে, তুই তাই করে তো বলবে। বেটা কোনো কাজ করে না, বেটা 2 দিন পর পর কিরকম ভ্যান্দার মতো বসে থাকে, বাদাইম্মা হয়ে বসে থাকে। তা এইরকম হাজবেন্ড যদি বলে তার বাপ মারে খাওয়াইতে হবে বউরে কাম কাজ করে, তাহলে তার মতো মুখের মধ্যে জুতা মারাই উচিত। হ্যাঁ, সেখানে তার মা কি করে আশা করে যে তার মেয়ে চ্যানেল খুলে দিচ্ছে বলে এখন তাদেরকে বসায় খাওয়াতে হবে? তো চ্যানেল তো খুলে দিচ্ছে, ফাতেহাও তার ফকিরনি মানে যে কাজের বুয়া মাইয়াটারে চ্যানেল খুলে দিচ্ছে। তাহলে এখন ফাতেহাও দাবি করতে পারতো যে ফাতেহার সংসার যেন তিশা চালায়, সেটা কি তিশা চালাইছে? চালায় নাই। যেহেতু ফাতেহা এদের 3 বোনেরই চ্যানেল খুলে দিচ্ছে, তাহলে ফাতেহা এদের কাছ থেকে কিছু মানি তো প্রতি মাসেই চাইতেই পারে যে আমাদেরকে ইনকাম দিবা। তো সেটাও যদি ওরা না দেয়, তাহলে ওর বউকে শারমিনকে চ্যানেল খুলে দিচ্ছে বলে শারমিনকে কেন তার বাবা মাকে দেখতে হবে, যেখানে তার একটা মেয়েও তার শ্বশুরবাড়ির লোকজনকে কাউকে দেখে না? এটা তো এক ধরনের অন্যায় চাওয়া, তাই না? কোহিনূর বেগমের খুব চালাক। সে চায় তার ছেলেরা তার হাতের মুঠায় থাকবে, আবার তার মেয়ের জামাইগুলিও তার মেয়েদের হাতের মুঠায় থাকবে। এটা তো হয় না, না? একজন মানুষ 2 রকম চিন্তা করলে সেটা তো আল্লাহ নিশ্চয়ই দিবে না। তো যাই হোক, এদের আসলে কি বলবো, এগুলো আরো ডিটেলসে হয়তো আমি পরে বলবো। সাবিনার কথাগুলো, সাবিনাকে দেখেন, সাবিনা কিন্তু খুব চালাক। সাবিনা করে কি, যখনই সাবিনার ইয়েতে পাড়া পড়ে, মানে সাবিনার কোনো স্বার্থে যদি পা পড়ে, তখন কিন্তু সাবিনা হাসি হাসি মুখ করে এসে ক্যামেরার সামনে সব তথ্য ফাঁস করে দেয়। যেমন এই যে তার ভাবি বারবার বলতেছিল যে তার স্বামীর সাথে থাকে না, স্বামীর সাথে তার সম্পর্ক ভালো না, সুন্দর করে সাবিনা ক্যামেরার সামনে খুব সুন্দর দাঁত কেলাইয়া এমন ভাবে কথা বললো ঠান্ডা মাথায়, মানে ঠান্ডা মাথায় কিভাবে বাঁশ দিতে হয় সাবিনা খুব ভালো জানে, খুব চালাক। হ্যাঁ, সাবিনা একদিকে ভালো মানুষের জন্য কিন্তু সে করে, কেউ বাসায় আসলে তাদেরকে খাওয়া দাওয়া চেষ্টা করে তার সাধ্য মতো, কিন্তু
আবার ঠান্ডা মাথায় বাঁশ দিতেও কিন্তু ছাড়ে না। তাদের তথ্য ক্যামেরা এসে সব কিন্তু এই সাবিনাই বলে দেয়। মনে আছে বাবু আর মিম যে ঝগড়া করছিল সেটা কিন্তু এই সাবিনাই কিন্তু প্রকাশ করছে, সেটা মানুষকে দেখানোর জন্য। কারণ ওর আর ওর স্বামীর সম্পর্ক কিন্তু এত মধুর না। যেহেতু দর্শক বারবার বলে যে বাবুর আর বাবুর বউয়ের সম্পর্ক খুব মধুর, এটা সাবিনা মানুষকে দেখানোর জন্যই যে আসলে ক্যামেরার আড়ালে ওদের সম্পর্কটা এরকম। আসলে সাবিনা নিজেও কিন্তু অনেক জ্বালার মধ্যে আছে, কারণ আরিফ কিন্তু সাবিনাকে ভালোই ধোলায় দেয়। আসলে আরিফ ছেলেটা কি না ঘাটকা না ঘাড়কা না ঘাটকা, মানে না সে মায়ের না সে বউয়ের। সে আসলে কি করতেছে, সে হচ্ছে একটা পিছলায় যাওয়া পুরুষ। তো যাই হোক, ওদের এগুলি নিয়ে বলার আরো অনেক কিছু আছে, পরবর্তী ভিডিওতে ডিটেলস